এই মিছিল অনেক ভারী হতে থাকবে। এভাবে আমাদের মতো স্বজনহারা এতে আমরা আজকে শ্রাদ্ধ করেছি, আমাদের দিতে অনেক কষ্ট হচ্ছে। 4টি কবর খোঁড়া হলো, দেখা গেল খাটিয়া, জানাজা হলো। শোকে বিমর্ষ মানুষ, পুরো এলাকায় নীরবতা। তার মধ্যেই বড় প্রশ্ন হয়ে এলো, এভাবে আর কত? পরিবারের স্বজনদের কবরের নীরবতায় এক একটি পরিবারে নেমে আসছে জীবনের অন্ধকার। এটি হলো লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রাম। শোকে যেন গ্রামটিও স্তব্ধ হয়ে গেছে। কবর খোঁড়ার পর 4 মুর্দার গোসল করানো হয়, তারপর হয় জানাজা। এ বড় কষ্টের, ভীষণ বেদনার। এই বেদনা নীরবে কাঁদিয়ে গেল লক্ষ্মীপুরকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঈদের ছুটি শেষে প্রাইভেট কার ভাড়া করে ঢাকায় ফেরার পথে কুমিল্লার কালাকচুয়ায় রচিত হয় মুফতি আব্দুল মুমিনের পরিবারের এই শোকগাথা। স্টারলাইন পরিবহনের বাসের ধাক্কায় শেষ হয়ে যায় আব্দুল মুমিনের পরিবারটি। ফ্রিজিং অ্যাম্বুলেন্স দুটি 4টি নিষ্প্রাণ দেহ বয়ে এনেছে তিতারকান্দি গ্রামে। কুমিল্লার ঘটনায় বেঁচে যায় শুধু আব্দুল মুমিনের 12 বছরের ছেলে আবরার। একদিকে একা বেঁচে ফেরা, অন্যদিকে মা বাবা বোনের দাফন। এমন দিনে তার কথা বলার যেন ভাষা নেই। সে বিমর্ষ, বেদনাক্লান্ত। শোকাহত আত্মীয় স্বজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এই তিতারকান্দি গ্রামে আব্দুল মুমিনের শ্বশুরবাড়ি। 27 মার্চ বাদ জুমা সেখানে আব্দুল মুমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইফ ও মেয়ে লাবিবাকে পাশাপাশি কবরে সমাহিত করা হলো। সড়কে এভাবে মৃত্যুর মিছিল কেন থামছে না? এভাবে আর কত নিরীহ মানুষের প্রাণ যাবে সড়কে? আরো অনেক প্রশ্ন তিতারকান্দি গ্রামের মানুষের। আসলে এটা আমাদের দেশের এই যোগাযোগ ব্যবস্থা আজকে না, অনেক আগে থেকে বিগত সরকারের আমলেও নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য আন্দোলন হয়েছে বিশাল বড়, কিন্তু তারা সচেতন হয় না, সরকার কোনো ব্যবস্থা নেয় না কার্যকরী। আজকে আবার এই অসচেতনার কারণে আজকেও এই ঘটনা ঘটছে। এবং আমরা চাই বর্তমান সরকারের কাছে যে আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে তো এটা চলতে থাকবে, এই মিছিল অনেক ভারী হতে থাকবে। এভাবে আমাদের মতো স্বজনহারা এতে আমরা আজকে শ্রাদ্ধ করেছি, আমাদের দিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা এই সড়কে বারবার এরকম দুর্ঘটনা যাতে এড়ানো যায় সে ব্যবস্থা চাই। স্টার লাইনের আমরা এই বেপরোয়া গাড়ি চালানো তাদের বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই। আমরা হিসাবে অনেক ভালো ছিলেন। আপনারা জানতেন যে উনি মুফতি ছিলেন। উনি অনেক বড় বাংলাদেশের কয়েকজন বিখ্যাত আলেমের মধ্যে একজন আলেম। আমরা ছোটবেলায় থেকে ওনাকে অনেক বেশি সম্মানের দিক থেকে উনি আমাদের এলাকার জামাই, কিন্তু সবসময় প্রত্যেকটা ঈদে আমাদের এখানে ঈদ করতেন উনি। এরই সুবাদে আপনারা দেখতেছেন ওনার যে আমরা ওনার সেই সমাধিটা এখানে হইতেছে। আর এরকম দুর্ঘটনা আসলে আমাদের কখনোই কাম্য নয়। লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও পরিবারটিকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের গার্জেন, বড় ছেলে, তাদের সাথে কথা বলেছি। যেহেতু এটা রোড অ্যাক্সিডেন্টের জন্য রোড অ্যাক্সিডেন্ট যারা আহত হয় এবং যারা নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। এবং যে সংশ্লিষ্ট যেখানে অ্যাক্সিডেন্ট হয়, এখানে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কুমিল্লা যে উপজেলা পড়ে সেখানে সে আবেদন করবে আর কি। আমাদের পক্ষ থেকে কোনো যদি সহযোগিতা লাগে আমরা অবশ্যই যোগাযোগ করব। আমাদের প্রশাসনিক যে সহযোগিতা সেটা আমরা চেষ্টা করব দিতে। আর একটা বিষয় হচ্ছে স্থানীয়ভাবে আমি ওনাদের কিছু এটা আমাদের এখানে ডিসি স্যারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 25,000 টাকা দিয়েছি ওদের থেকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।